হ্যালো বন্ধুরা, একটা ভিডিও নিয়ে আসলাম আজকে। আশা করি তোমাদের অনেকেরই হয়তো কাজে লাগতে পারে ভিডিওটা। মেন সমস্যা হয়েছে, আমাদের গ্যাস তো পেয়ে গেছি, কিন্তু আমার মার গ্যাসের সিলিন্ডার নিয়ে হয়েছে সমস্যা। আমার মা যেহেতু একা থাকে, একটা গ্যাস ওরা 2-2.5 মাস চলে যায়। সেই ডিসেম্বরে বুকিং করেছিল, এখনও আর লাগেনি, আর করেনি। তো রিসেন্টলি 10-12 দিন হলো শেষ হয়েছে, কিন্তু আর বুকিং করতে পারছে না। কারণ জানো, অনেকেরই আমাদের মা বাবাদের এখনও পর্যন্ত এই ছোটো ফোন তারা ইউজ করে, কারণ বড় ফোনে তারা এখনও পর্যন্ত সেইভাবে অভ্যস্ত হতে পারেনি। তো এই ফোন দিয়ে এতদিন চলেছে, কিন্তু এখন কিন্তু অনেক সমস্যা হচ্ছে। যদিও আমাদের বাড়িতে যে আমার শাশুড়ি মা আর কি, তারও এরকম ফোন, তারটা হয়ে গেছে। আমাদেরটা ভারত, ঠিক আছে, আর আমার মারটা হলো এইচপি। এবার এইচপি গ্যাসের সমস্যা হলো, মানে 10-12 দিন ধরে মা তো অতটা বোঝেও না, একা থাকে। এবার সে ফোন করছে, যেই প্রসেসে আগে করতো কোনোভাবেই, এবং বুকিং নিচ্ছে না। এবার মা বলছে গ্যাস পাচ্ছি না। এবার বুকিংয়ে যে হয়নি সেটা বুঝতে পারিনি, বলছে গ্যাস পাচ্ছি না। তো এই নিয়ে তা বললো দেখ একটু। তারপর আমরা কালকে গেলাম, আমি কালকে গেছিলাম মানে অফিসে, ঠিক আছে, নাকতলায় যে উপহার অফিস রয়েছে এইচপির, সেখানে গেলাম। উপহার তো সেখানে গেলাম। তো যাওয়ার পরে ওরা বলল যে না, বুকিংই তো আপনার হয়নি। তা বুঝলাম যে বুকিং হয়নি, মা বুঝতে পারেনি হয়তো বুকিং হয়নি। তো এসে তারপরে যেই নাম্বারটা ওরা ওখানে দিয়েছিল, তার অনেকগুলো নাম্বার দিয়েছে। একটাতে মিসড কল বুকিং করা যাবে, আরেকটাতে তোমার ওদের ব্রাঞ্চ কোড মতন একটা দিয়ে, ওটা দিয়ে করা যাবে, আরেকটা হোয়াটসঅ্যাপ করা যাবে, আরেকটা হলো অ্যাপসটা বলো, এইচপি পে একটা মানে অ্যাপস আছে। এবার যেহেতু মার ছোট ফোন, তো এটা দিয়ে আমি মিসড কল আর যেটাতে কল করা যাবে সেরকম দুটো অপশানে কন্টিনিউ করছি। তো কল করা যাবে যেই নাম্বারটা, সেই নাম্বারটায় বারবার দেখাচ্ছে যে আনঅ্যাভেলেবেল, মানে এটা অ্যাভেলেবেল নেই। আরেকটা নাম্বারে সেটাতেও হচ্ছে না, যেটাতে মিসড কল ইনভ্যালিড বলছে, সরি। যেটাতে একটাতে কল করা যাবে ওটাতে ইনভ্যালিড বলছে নাম্বারটা, আরেকটাতে হচ্ছে না, বলছে আপনাকে এইচপিতে স্বাগত বলে থ্যাংক ইউ বলে আর কিছু বলছে না। মানে বুকিং প্রসেসের কোনো সিস্টেমই ওরা কিছু দেখাচ্ছে না। তো কালকে থেকে কন্টিনিউ আজকে পর্যন্ত চেষ্টা করলাম, তো হলো না। তো লাস্টে আমার হাজব্যান্ড বললো দাঁড়াও তো একটা ইয়েতে অ্যান্ড্রয়েড ফোনে ঢুকিয়ে করি মার সিমটা। তো আমার মার সিমটা খুলে, ওর একটা পুরনো অ্যান্ড্রয়েড ফোন ছিল যেটা ও ইউজ করে না, তো সেটাতে ভরে করলো। তো দেখছি মারটা দিয়ে সেমই বললো, ঠিক আছে, সেমই হচ্ছে। ওটাতে বলছে যে না অ্যাভেলেবেল নেই একটাতে, আরেকটাতে হচ্ছে না। মানে মারটাতে যা বলছিল ছোটোটায়, অ্যান্ড্রয়েডে ভরার পরও সেম বলল। অথচ ওই নাম্বারটা যখন আমার ফোন দিয়ে করছি তখন কিন্তু ওটা প্রসেস হচ্ছে, কিন্তু যেহেতু রেজিস্টার মোবাইল নয়, তো বুকিংটা সেটা দিয়ে করা সম্ভব না। কারণ এখন নিয়ম তো হয়েছে যে রেজিস্টার নাম্বার ছাড়া বুকিং করা যাবে না। তো আমরা আজকে আবার দুপুর টাইমে গেছিলাম ওই অফিসে। তো ওখানে বললো এরকম অনেকেরই সমস্যা হচ্ছে, এই ছোটো ফোন বিশেষ করে খুবই সমস্যা হচ্ছে এখন। এটা দিয়ে বেশিরভাগই বুকিং করা যাচ্ছে না, কারণ এগুলোতে যেহেতু হোয়াটসঅ্যাপ হয় না বা কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবে না, শুধু কল আর মিসড কলে হচ্ছে না, ঠিক আছে। তো আমরা বাড়িতে এসে আবার যথারীতি চেষ্টা করলাম। তো এই ফোনটা, এই যে দেখাও, এই ফোনটার মধ্যে দেখাও ফোনটা একটু, এই ফোনটার মধ্যে মার সিমটা ভরেছি। ভরার পরে আমরা প্রথমে হোয়াটসঅ্যাপটা দেখাও। প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে চেষ্টা করলাম, তারা একটু ব্যাক ক্যামেরা করিনি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে চেষ্টা করেছি, কিন্তু হোয়াটসঅ্যাপে চেষ্টা করার পরে এই যে তোমরা দেখো নাম্বার আছে। তোমরা যদি চাও যে কোনটা হোয়াটসঅ্যাপ করতে হবে বা কোনটা বুকিং মিসড কল, সব নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। তার জন্য তোমরা একটু কমেন্টস করো যার যেটা লাগবে এইচপির জন্য। তো সেক্ষেত্রে এটা করলাম, এটা এসছে। তো হোয়াটসঅ্যাপে বুকিংটাও নিল না, কারণ লাস্টে একটা বুকিং করতে চাইছি কিনা ওই একটা আসবে, যেটা আসলো না। তো শেষ করলো সব কিছু দেখার পরে, এই যে বুক ফর সেলফ এতটুকু করেই মানে শেষ, আর কোনো কিছু বুকিংয়ের জন্য আমাকে দেখালো না। তারপর ওকে বললাম যে তাহলে তুমি অ্যাপসটা ডাউনলোড করো। তো অ্যাপসটা ডাউনলোড করলে, এবার দেখাও অ্যাপসটা, হ্যাঁ এই যে এই অ্যাপসটা ডাউনলোড করার পরে ওখানে ওরা পিনকোড দিল, যেমন প্রসেস পরপর করার পরে দেখা গেল যে না, বুকিংটা হয়েছে। এবং ওরা একটা ওটিপি দিয়েছে, সেই ওটিকে শেয়ার করতে হবে। যখন ওরা গ্যাস ডেলিভারি করবে তখন ডেলিভারি ম্যানকে আবার ওই ওটিপিটা শেয়ার করতে হবে। তো এখন বক্তব্য হচ্ছে
যে মানে সত্যি ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে। মানে আমরা তো একটু হলেও হয়তো স্মার্ট, মানে বেশি না তবুও সামান্য, অত কিছুই সেরকম বুঝি না, তবুও সামান্য যেটুকু হয়েছে ধরো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারছি। কিন্তু আমাদের মারা বাবারা যারা এখনও সেরকমভাবে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারে না, তাদের কি হবে? মানে সত্যি এটা একটু ভাবাচ্ছে, কারণ তারা হয়তো এই বয়সে এসে চট করে মানে নতুন একটা ফোন তাদেরকে শেখানো, মানে এই করাটা খুবই চাপের। আর সবাই যে অতটা মানে পড়াশোনা জানে বা বুঝবে সমস্ত কিছু তাও না। তো সত্যি এটা কিন্তু একটু সমস্যা, অনেকেরই মা বাবারা একা থাকে, ছেলে মেয়েরা থাকলে বিয়ে, যেমন আমরাই 2 বোন, বিয়ে হয়ে গেছে, তা আমি কাছে থাকি বলে এই সমস্যাগুলো টুকটাক সমাধানগুলো টুকটাক আমি করতে পারি। তো যাদের ছেলেমেয়েরা দূরে থাকে আমি সেটাই ভাবছি তাদের কি হবে। তো এটাই হলো ব্যাপার। তো মানে ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে ঠিকই কথা, কিন্তু মানে কোত্থেকে কি হবে বা কতটা কি উন্নত আমরা হচ্ছি সেটা আমি জানি না। মানে আমার তো মনে হচ্ছে 1 পা এগোচ্ছে তো 10 পা পিছিয়ে যাচ্ছি। তো যাই হোক, যদি তোমাদের এই বুকিং নাম্বারগুলো লাগে, তোমাদেরও মানে অসুবিধা হয়, তো যতটা পারলাম শেয়ার করলাম। যদি আর কিছু জানতে চাও বলো, যতটুকু মানে আমি জানি বা গিয়ে জানতে পেরেছি আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। ওখানে গিয়ে সত্যি অফিসে গিয়ে দেখলাম কত বয়স্ক মানুষরা আসছে, দৌড়াদৌড়ি করছে, তাদের মুখগুলো সব শুকনো, নিরাশার ছাপ মুখে, যে গ্যাস ছাড়া কি করে রান্না হবে, কি করে কি হবে, সত্যি একটা চিন্তার বিষয়। তো সরকারের কাছে একটু এটা আবেদন করব যে ওখান থেকে তাছাড়া কিছু প্রসেস করে দিচ্ছে না। তো আমার মতে যারা পাচ্ছে না, যদি মানে আপাতত এই সংকটকালীন পরিস্থিতির জন্য একটা কাউকে বসানো হয় যে যারা এই হেল্পগুলো একটু মানুষদের করে দেবে, যারা অ্যাপসটা ডাউনলোড করতে পারছে না বা একটু বুকিং করা, তার জন্য যদি 1-2 লোক একটু মানে রাখতেও হয় কিছু দিনের জন্য আপাতত পরিস্থিতির জন্য, তো রাখাটা উচিত আমার মনে হয়। কারণ বয়স্ক মানুষদের তাহলে একটু হেল্প হয়। আর সবার বাড়িতে তো হেল্প করার লোক নাও থাকতে পারে, মানে এটা আমার বক্তব্য। তুমি কিছু বলবে? আরেকটা জিনিস যেটা এইচপি পে যেই অ্যাপসটা দেখালাম সেটার মধ্যে লাস্টে মানে বুকিং করার সময় 2টো অপশান আছে, বুক অ্যান্ড পে নাও। আর একটা আছে বুক নাও। মানে বুক নাওটা মানে এখন বুকিং হবে, আর ক্যাশ অন ডেলিভারি যখন ডেলিভারি দেবে তখন পেমেন্ট হবে। আর বুক অ্যান্ড পে নাও মানে প্রিপেড, ওইটা এখন তুমি পেমেন্ট করে দেবে বা আপনারা পেমেন্ট করে দেবেন আর ডেলিভারিটা পরে হবে। তো এই মানে এখন যা এমার্জেন্সি চলছে তাতে বুক অ্যান্ড পে নাওটা করা একটু রিস্কি হয়ে যায়। এখন পেমেন্ট করবেন না, শুধু বুক নাওটা করবেন, আর যখন ডেলিভারি দেবে তখন পেমেন্ট করে দেবেন। আমার মনে হয় সেটাই করা ভালো। হ্যাঁ, কারণ হলো আমরা যখন ওখানে গেলাম তখন দেখলাম না একজন বলছে যে সে পে করে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সে গ্যাস পায়নি, সেটাতেও সময় লাগছে। সুতরাং আমার টাকা দিয়েও তাহলে একটা চাপে থেকে যাচ্ছি। সুতরাং এমনি শুধু বুকিংটা করাই ভালো, পেমেন্ট ছাড়া আমার মনে হয়। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু শেয়ার করে দেবে, কারণ অনেক মানুষের হয়তো সুবিধা হলেও হতে পারে, যে কারণে বলছি। না হলে আমার কোনো ভিডিও আমি শেয়ার করতে বলি না কখনো।